পাকিস্তানের কিন্তু তাহলে জিয়াউর রহমানকে বিচ্ছিন্নতাবাদী হওয়ার দায়ে কিন্তু তার বিচার করতে হবে পাকিস্তানকে, পাকিস্তান ভাঙার দায়। সাথে এখানে আসলে তারা নিজেদের জন্য একটা বড় লিগ্যাল একটা গর্ত, মানে আইনি একটা গর্ত খুঁড়ে ফেলেছে। জিয়াউর রহমানের অনুসারীরা তো এই কথাটাই বলতে চাচ্ছেন যে রাজনৈতিক নেতা স্বাধীনতা ঘোষণা করেনি, তার মানে 27শে মার্চ যে মেজর জিয়া যে ঘোষণাটা দিয়েছিলেন ওটা উনি উনি দেওয়ার পরে স্বাধীনতাটা শুরু হলো। তার মানে একেবারে উর্দি পড়া চাকরি করা, আর্মিতে চাকরি করা একটা মানুষ যদি স্বাধীনতার ঘোষণাটা দেয় তাহলে কিন্তু এটা বিচ্ছিন্নতাবাদী। বিএনপি নিজেকে স্বাধীনতার দল বলে দাবি করে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে। সেই বিএনপি তার ছাত্রদল বাহিনীকে লেলিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাতের বেলায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সেটি যেমন খুবই লজ্জাজনক ইতিহাস হয়ে থাকবে বিএনপির জন্য, তেমনি আজকে আবার নতুন করে তারা বিটিভিতে ইতিহাস নিয়ে হাজির হয়েছে, যা আসলে ইতিহাসের কোনো লেশ মাত্র তার মধ্যে নেই। ইতিহাস আমরা দেখেছি বিভিন্ন সময়ে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা, ষড়যন্ত্র অনেক হয়েছে। আমরা যারা যেই প্রজন্ম 80-র দশকে বড় হয়েছি, আমরা বঙ্গবন্ধুর ভাষণ খুব একটা শুনতে পাইনি, কারণ বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে, আমাদের জাতির কাছ থেকে আলাদা করে রাখার চেষ্টা হয়েছিল। কিন্তু 93 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন প্রথমবারের মতো মুক্তিযুদ্ধ যখন অবমুক্ত হয়, তখন থেকে আবার মুক্তিযুদ্ধ আমাদের কাছে ফিরে আসতে শুরু করে। সেই দিকেও আমি আজকে যাব না, কিন্তু যেই ঘটনাগুলো আজকে ঘটেছে তার দুই এক তো আঞ্জুমান মব নাকি চলে গেছে, আমি তো দেখছি মব সারা বাংলায়। আমি একটা কথা সবসময় বলে আসছি বেশ কিছুদিন ধরেই, যখন থেকে এই যে নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা হলো এবং অনেকেই আশা করছিলেন বাংলাদেশ হয়তো মুক্তিযুদ্ধের চেতনায় ফিরবে, কিন্তু আমি বলছিলাম যে ওই যে ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদের সাথে যে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন যে রিসেট বাটন চাপা হয়েছে, মুক্তিযুদ্ধ বা অতীত নিশ্চিতভাবেই মুছে গেছে। আমি ওই ভাষণের পরে তারপরে বিভিন্ন রকম প্রোগ্রেশন দেখলাম তারেক রহমানের বিএনপির কার্যকলাপে, তাতে আমি কোনোভাবেই কিন্তু আশাবাদী হতে পারিনি যে তারেক রহমান ওই রিসেট বাটনের রিভার্স বাটনটা চাপবেন। তো যারা আশাবাদী হচ্ছিলেন তারা কি দেখে আশাবাদী হচ্ছিলেন সেটা আমি জানি না। আর বিএনপিকে যারা মুক্তিযুদ্ধপন্থী দল বলতে চায়, সেক্ষেত্রে আমার প্রথম কথাটা হচ্ছে যারা 75 থেকে জিয়াউর রহমানের আমলটা পুরোটা দেখেছেন, ওই সময় কি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হয়েছে? ওই সময় কি বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করে, যে আপনি যেটা বলছিলেন একটু আগে, আমি আমি মানে আমি তো 75-এর ওই সময় তো আমার জন্ম হয়নি, কিন্তু আমি আমার বাবা মার মুখে বা আমার আত্মীয় স্বজনের মুখে যতটুকু শুনেছি, তাতে করে তো মানে আমার যেটা মনে আছে যে আমার আব্বা একদিন অফিস থেকে ফোন করে বললেন যে আমাদের বাসার যে টেপ রেকর্ডারটা আছে ওটা যাতে ঠিকঠাক মতো থাকে, আমার আব্বা হাতে একটা জিনিস পেয়েছেন, ওটা উনি এনে শুনতে চান। তো আব্বা অফিস থেকে আগেই চলে আসলেন এবং বাসায় আসার পরে আব্বা যখন ওটা প্লে করলেন, আমি খুব অবাক হয়ে দেখলাম যে একটা বজ্রকণ্ঠ, মানুষের কণ্ঠ থেকে মানে মুখ নিঃসৃত কিছু বাণী, এরকম আমার আব্বা ঝরঝর করে কাঁদছেন ওই ওই কথাগুলো শুনে, এবং যেভাবে করে হাঁটছে এবং লাগাতার বাঁচতে থাকলো আর কি। তো সেরকম একটা আবেগের জায়গা, মানে ওটা অলমোস্ট একটা নিষিদ্ধ বাণী শুনছেন আর কি আমার আব্বা। তো সেই পরিস্থিতিতে যারা 75 থেকে, এবং আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা বন্দী ছিলেন, মুক্তিযোদ্ধা হাজার হাজার মুক্তিযোদ্ধাকে বিএনপির সময় কাইন্ড অফ মানে খুন করা হয়েছে বা ফাঁসি দেওয়া হয়েছে, তো সেখান থেকে মানুষ কিভাবে বিএনপির শাসনামলে বাংলাদেশ মুক্তিযুদ্ধর চেতনায় ফিরে যাবে এই মানে আশাটা করলেন, আমি এটা বুঝতে পারি না, অতীত থেকে শিক্ষা নেয়ার যে ব্যাপারটা, তো আমি এটা কোনো মতেই আশা করতে পারছিলাম না। এবং আজকে যেটা দেখলাম, যে ভিডিওটা আপনি দেখালেন, সেই ভিডিওটাতে, তবে এটা দেখে আমার কিন্তু অন্য আরেকটা ব্যাপার মনে হয়েছে, আমি আপনাকে খুবই বেদনা বিধুর চিত্তে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি।
এই যে মানুষগুলোকে মারা হচ্ছিল, বলছিল, শুনতে পাচ্ছিলাম যে মরে যাচ্ছে মরে যাচ্ছে, এই যে হাজার হাজার সেলফোন নিয়ে মানুষ ভিডিও করছে, এটাকে আপনি কি বলবেন? এটাই বা কি ধরনের সাংবাদিকতা? এটা সাংবাদিকতার কোন নর্মে পড়ে? এবং আমি বলতে বাধ্য হচ্ছি, এই যে বিটিভি, সেই বিটিভি যেরকম ন্যাক্কারজনক একটা ভিডিও চিত্র, প্রামাণ্য চিত্র প্রকাশ করলো, যেখানে তারা জিয়াউর রহমান যে 27শে মার্চ বলেছিলেন যে আই জিয়াউর রহমান হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, ওই লাস্টের কথাটুকু তো তারা কেটে দিল, এবং সেখানে কোনো জায়গাতে শেখ মুজিবুর রহমান নেই। তো এগুলো কথা আসলে যেরকম, এগুলো কথা বলতে গেলেও আসলে এখন যে বয়সে এসে পৌঁছেছি, ব্লাড প্রেশার হাই হয়ে যায়। তো আঞ্জুমান, আমি বিটিভি যেই আজকে যে ইতিহাস বিকৃতিটা করেছে, আমি ওটা আপনাকে দেখাবো। কিন্তু আপনি যেটি বলছিলেন না যে আমাদের ছোটবেলায় কিন্তু আমরা বঙ্গবন্ধুর ভাষণ, ধরেন আপনি যেমন আপনার বাবার কারণে একটু শুনতে পেয়েছেন, কিন্তু এটা তো প্রকাশ্য ছিল না, যেন একটা নিষিদ্ধ জিনিস মানুষ কেউ শুনতে পাচ্ছে। সো আমিও আমার পারিবারিক কারণে আমিও বঙ্গবন্ধুর ভাষণ কিন্তু শুনেছি, এবং আমার মনে আমি একই বয়সেরই, একই সময়কারই আমরা স্কুলে গিয়েছি। দেখুন আমাদের ইতিহাস বইতে লেখা ছিল যে জিয়াউর রহমান 27শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন, রাইট? আমাদের ইতিহাস বইতে কিন্তু এই কথাটা লেখা ছিল। তো আমি সেই ছোটবেলায় চিন্তা করতাম যে আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি, কিন্তু তাইলে 27শে মার্চ যদি স্বাধীনতা ঘোষণা দিয়ে থাকে, আমরা কেন একদিন আগে পালন করি? মানে এটা একটা কমন সেন্সের ব্যাপার, তো তারা অনেক হিসাব মেলাতে পারেনি। যাই হোক, আমি এখন যেই বিষয় বিটিভির যে ইতিহাস বিকৃতি, সেটা আমি আপনাকে দেখাবো, কিন্তু তার আগে আরো কয়েকটা ন্যাক্কারজনক ঘটনা দেখাতে চাই, কারণ এগুলো ডকুমেন্টেড হয়েও থাকা দরকার। কারণ আমরা তো মানে বিচ্ছিন্ন কোনো মানুষ নই, এরা তো আমাদেরই কেউ না কেউ। আপনি ওই ভিডিও চিত্রগুলো দেখানোর আগে আমি আরেকটা কথা একটু বলে রাখি। এখন যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান, উনি যখন লন্ডনে ছিলেন বা এর আগেও যখন উনি বিভিন্ন গণমাধ্যমে এসছেন, উনি যে কথাগুলো বলতেন, উনি প্রকাশ্যে, আমার মনে আছে একটা সভাতে উনাদেরই বিএনপির এক নেতা বলেছিলেন যে 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, উনি ওখানে অন ক্যামেরা, অন স্টেজ, উনি ওই উনাদের বিএনপির ওই কর্মীকে থামিয়ে দিয়ে বলেছিলেন আপনি 30 লক্ষ বলতে পারেন না। তারপরে 3 লক্ষ 30 লক্ষ এই বাহাস হতে হতে সেই ভদ্রলোক তারপরে বলেছিলেন যে প্রায় আমি বলেছি এরকম। তো সুতরাং এই যে মানুষটি যার হাতে এখন দেশের ক্ষমতা, তাকে কেন স্বাধীনতার চেতনাধারী একজন বলা হবে আমি জানি না আর কি। জি, এখানে একজন প্রশ্ন করেছেন যে বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করেছে নাকি? না, নিষিদ্ধ করেনি, কিন্তু 7ই মার্চ যেন তারা এমন একটা কার্যক্রম করছে যেন এটি একটা নিষিদ্ধ ভাষণ। হ্যাঁ, আমাদের ছোটবেলায় এখানে আপনার ওই যে যেহেতু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তার মানে তারা বলেই দিতে চাচ্ছেন যে এটি আওয়ামী লীগেরই একমাত্র অংশীদার, যেটা আওয়ামী লীগ এতদিন, মানে মানুষ আওয়ামী লীগকে দায়ী করতো যে তারা মুক্তিযুদ্ধ 7ই মার্চকে কুক্ষিগত করছে। আসলে কিন্তু দেখা গেল এখন যে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইল যে কাদম্বিনী মরে নেই। এই আওয়ামী লীগকে এখন এই পরিণতির ভিতর দিয়ে যে প্রমাণ পেয়ে যাচ্ছে জনগণ যে আসলে মুক্তিযুদ্ধর চেতনা, সমস্ত এই যে মুক্তিকামী মানুষের যে মুক্তির আশা, এটা আওয়ামী লীগেরই ধারণ করে, একমাত্র আওয়ামী লীগই। 75 থেকে, এবং আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা বন্দী ছিলেন, মুক্তিযোদ্ধা, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে বিএনপির সময় কাইন্ড অফ মানে খুন করা হয়েছে বা ফাঁসি দেওয়া হয়েছে। তো সেখান থেকে মানুষ কিভাবে বিএনপির শাসনামলে বাংলাদেশ মুক্তিযুদ্ধর চেতনায় ফিরে যাবে, এই মানে আশাটা করলেন, আমি এটা বুঝতে পারি না, অতীত থেকে শিক্ষা নেয়ার যে ব্যাপারটা। তো আমি এটা কোনো মতেই আশা করতে পারছিলাম না। এবং আজকে যেটা দেখলাম, যে ভিডিওটা আপনি দেখালেন, সেই ভিডিওটাতে, তবে এটা দেখে আমার কিন্তু অন্য আরেকটা ব্যাপার মনে হয়েছে। আমি আপনাকে খুবই বেদনা বিধুর চিত্তে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। এই যে মানুষগুলোকে মারা হচ্ছিল, বলছিল, শুনতে পাচ্ছিলাম যে মরে যাচ্ছে মরে যাচ্ছে, এই যে হাজার হাজার সেলফোন নিয়ে মানুষ ভিডিও করছে, এটাকে আপনি কি বলবেন? এটাই বা কি ধরনের সাংবাদিকতা? এটা সাংবাদিকতার কোন নর্মে পড়ে? এবং আমি বলতে বাধ্য হচ্ছি, এই যে বিটিভি, সেই বিটিভি যেরকম ন্যাক্কারজনক একটা ভিডিও চিত্র, প্রামাণ্য চিত্র প্রকাশ করলো, যেখানে তারা
জিয়াউর রহমান যে 27শে মার্চ বলেছিলেন যে আই জিয়াউর রহমান হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, ওই লাস্টের কথাটুকু তো তারা কেটে দিল এবং সেখানে কোনো জায়গাতে শেখ মুজিবুর রহমান নেই। তো এগুলো কথা আসলে যেরকম এগুলো কথা বলতে গেলেও আসলে এখন যে বয়সে এসে পৌঁছেছি ব্লাড প্রেশার হাই হয়ে যায়। হ্যাঁ, তো আঞ্জুমান আমি বিটিভি যেই আজকে যে ইতিহাস বিকৃতিটা করেছে আমি ওটা আপনাকে দেখাবো। কিন্তু আপনি যেটি বলছিলেন না যে আমাদের ছোটবেলায় কিন্তু আমরা বঙ্গবন্ধুর ভাষণ ধরেন আপনি যেমন আপনার বাবার কারণে একটু শুনতে পেয়েছেন, কিন্তু এটা তো প্রকাশ্য ছিল না, যেন একটা নিষিদ্ধ জিনিস মানুষ কেউ শুনতে পাচ্ছে। সো আমিও আমার পারিবারিক কারণে আমিও বঙ্গবন্ধুর ভাষণ কিন্তু শুনেছি এবং আমার মনে আমি একই বয়সেরই একই সময়কারই আমরা স্কুলে গিয়েছি। দেখুন আমাদের ইতিহাস বইতে লেখা ছিল যে জিয়াউর রহমান 27শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন, রাইট? আমাদের ইতিহাস বইতে কিন্তু এই কথাটা লেখা ছিল। তো আমি সেই ছোটবেলায় চিন্তা করতাম যে আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি, কিন্তু তাইলে 27শে মার্চ যদি স্বাধীনতা ঘোষণা দিয়ে থাকে আমরা কেন একদিন আগে পালন করি? মানে এটা একটা কমন সেন্সের ব্যাপার, তো তারা অনেক হিসাব মেলাতে পারেনি। যাই হোক, আমি এখন যেই বিষয় বিটিভির যে ইতিহাস বিকৃতি সেটা আমি আপনাকে দেখাবো, কিন্তু তার আগে আরো কয়েকটা ন্যাক্কারজনক ঘটনা দেখাতে চাই, কারণ এগুলো ডকুমেন্টেড হয়েও থাকা দরকার। কারণ আমরা তো মানে বিচ্ছিন্ন কোনো মানুষ নই, এরা তো আমাদেরই কেউ না কেউ। আপনি ওই ভিডিও চিত্রগুলো দেখানোর আগে আমি আরেকটা কথা একটু বলে রাখি। এখন যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান, উনি যখন লন্ডনে ছিলেন বা এর আগেও যখন উনি বিভিন্ন গণমাধ্যমে এসছেন, উনি যে কথাগুলো বলতেন, উনি প্রকাশ্যে আমার মনে আছে একটা সভাতে উনাদেরই বিএনপির এক নেতা বলেছিলেন যে 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। উনি ওখানে অন ক্যামেরা অন স্টেজ উনি ওই উনাদের বিএনপির ওই কর্মীকে থামিয়ে দিয়ে বলেছিলেন আপনি 30 লক্ষ বলতে পারেন না। তারপরে 3 লক্ষ 30 লক্ষ এই বাহাস হতে হতে সেই ভদ্রলোক তারপরে বলেছিলেন যে প্রায় আমি বলেছি এরকম। তো সুতরাং এই যে মানুষটি যার হাতে এখন দেশের ক্ষমতা, তাকে কেন স্বাধীনতার চেতনাধারী একজন বলা হবে আমি জানি না আর কি। জি, এখানে একজন প্রশ্ন করেছেন যে বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করেছে নাকি? না, নিষিদ্ধ করেনি, কিন্তু 7ই মার্চ যেন তারা এমন একটা কার্যক্রম করছে যেন এটি একটা নিষিদ্ধ ভাষণ। হ্যাঁ, আমাদের ছোটবেলায় এখানে আপনার ওই যে যেহেতু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তার মানে তারা বলেই দিতে চাচ্ছেন যে এটি আওয়ামী লীগেরই একমাত্র অংশীদার, যেটা আওয়ামী লীগ এতদিন মানে মানুষ আওয়ামী লীগকে দায়ী করতো যে তারা মুক্তিযুদ্ধ 7ই মার্চকে কুক্ষিগত করছে। আসলে কিন্তু দেখা গেল এখন যে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইল যে কাদম্বিনী মরে নেই। এই আওয়ামী লীগকে এখন এই পরিণতির ভিতর দিয়ে যে প্রমাণ পেয়ে যাচ্ছে জনগণ যে আসলে মুক্তিযুদ্ধর চেতনা, সমস্ত এই যে মুক্তিকামী মানুষের যে মুক্তির আশা, এটা আওয়ামী লীগেরই ধারণ করে, একমাত্র আওয়ামী লীগই। একদম একদম তাই। তো মানুষের এই প্রশ্নটা বারবারই করা উচিত যে কেন শেখ মুজিবের উপরে এত রাগ? যখন 32 নম্বরের বাড়ি সেই 5ই ফেব্রুয়ারি ভাঙা হলো প্রথমবারের মতো বা আগুন দেওয়া হলো, তখন কিন্তু সেই পাকিস্তান ডিফেন্স pkdefense.net ওখান থেকেই কিন্তু প্রথমে সাধুবাদটা জানানো হয়। তার মানে আপনার জিয়াউর রহমানের বাড়ি কিন্তু কোথাও আক্রান্ত হচ্ছে না বগুড়াতে, বা হচ্ছে জিয়াউর রহমানের বাবা মার কবর তো পাকিস্তানে, ওটার উপরে কিন্তু কেউ আক্রমণ করছে না। জিয়াউর রহমানের ওই টুঙ্গিপাড়া কেউ আক্রমণ, মানে যেরকম ভাবে হাসনাত সার্জিসরা টুঙ্গিপাড়া আক্রমণ করতে চেয়েছিল সেরকম ভাবে কিন্তু জিয়াউর রহমানের কবর আক্রান্ত হচ্ছে না। কারণ হচ্ছে সবাই এটাই প্রমাণ করে, মানে তাদের কার্যকলাপই প্রমাণ করে যে স্বাধীনতার সাথে বঙ্গবন্ধুর কানেকশনটা কোথায়। এবং ওই এই স্বাধীনতাটা যে কোনো রূপকথা না, যতই তারেক রহমান এটা প্রমাণ করতে চান না কেন যেটা একটা রূপকথার মতো, সকালে উঠিয়া আমি মনে মনে ঘোষণা দিলাম যে আজকে থেকে বাংলাদেশ নামক দেশটির জন্ম হইয়া গেল, ঘটনাটা তো এরকম না, তাই না? এই যে 47 সাল থেকে ধীরে ধীরে 23 বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধাপে ধাপে এই যে 6 দফা থেকে শুরু করে তারপরে মানে প্রত্যেকটা, উনি তো জীবনের 14টা বছর উনি জেলে কাটিয়েছেন। স্বাধীনতাটা তো একবারে অর্জিত হয়নি না, তা তো এই কথাগুলো বারবার মানুষের কাছে কিন্তু উঠে উঠে আসছে আর কি, আসছে। এইবার আমি একটু আপনাকে দেখাতে চাই বিটিভি কি নির্লজ্জভাবে আজকে 7ই মার্চ উপলক্ষে তারা একটি সংবাদ পরিবেশন করেছে।
তারা প্রতিদিন মুক্তিযুদ্ধ নিয়ে একটু করে একটা ছোট একটা ইনফরমেশন দিচ্ছে এভরিডে। পয়লা মার্চ কি হয়েছিল, ২রা মার্চ কি হয়েছিল, এগুলো তারা যখন বলছে আপনি দেখবেন এই এই নিউজটি শুরু করার আগে তারা যে স্টিংটি চালায়, মানে যেই ড্রামাটা তৈরি করতে চায় যে এখানে এই মুক্তিযুদ্ধ মানে জিয়াউর রহমান, এটি তারা আগেও কিন্তু আপনি দেখবেন যে মানে ৯১ সালের যে বিএনপি সরকার তারা একটু একটু চেষ্টা করেছিল, এতভাবে চেষ্টা করে নাই। তারা তো মুক্তিযুদ্ধকে ভাবছিল যে তারা হোয়াইট ওয়াশ করে দিবে ৯১ সালের বিএনপি সরকার। কিন্তু যখন ২০০১ সালে তারা আবার এলো, তখন তারা বুঝতে পারলো যে এটি বাংলাদেশের প্রাণ ভ্রমরা, এই মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে তাদের রাজনীতিও হবে না। ফলে তারা কি করলো, ইতিহাস বিকৃতি করা শুরু করলো। এখন আমরা আবার এসে সেইটি দেখলাম। চলুন বিটিভির সংবাদটা একটু দেখে আসি। সরি, আমি একটা বিটিভির সংবাদটি আমি একটু দেখাতে চাচ্ছিলাম আপনাদের। I, Mr. Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. নির্বাচন পরবর্তী রাজনৈতিক সংকট, পূর্ব বাংলার মানুষের উপর দমন পীড়ন এবং ক্ষমতা হস্তান্তরে টালবাহানার মধ্য দিয়ে তখন তীব্র আন্দোলনে কাঁপছে গোটা প্রদেশ। এমনই এক সময়ে ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান। ভাষণে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। রিপোর্ট খালিদা হাসানের। ১৯৭১ সালের ১লা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলে প্রতিবাদে পূর্ব বাংলায় শুরু হয় তীব্র আন্দোলন। হরতাল ও অসহযোগ কর্মসূচি চলতে থাকে। প্রশাসন প্রায় অচল হয়ে পড়ে। কার্যত পূর্ব বাংলার নিয়ন্ত্রণ পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের নাগালের বাইরে চলে যায়। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান। ৭ই মার্চের ভাষণটাকেও আমি ঐতিহাসিক ভাষণই বলবো। যদিও শেখ মুজিবুর রহমান সাহেব সেই ভাষণে স্বাধীনতা ঘোষণা দেন নাই, কিন্তু স্বাধীনতা অর্জন করার প্রতি এবং স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে সংগঠিত করার ব্যাপারে তার সেই ভাষণ, তার সেই আহ্বান বেশ কার্যকরী হয়েছে, কাজে দিয়েছে। সুতরাং এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ৭ই মার্চের এই ভাষণের পরে ২৬শে মার্চ যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বাধীনতা ঘোষণা, এইটা সহজ হয়েছে, অনেকটা সহজ হয়েছে, কারণ এটার প্রাথমিক কাজটা শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন। কিন্তু তখন হয়তো উনি মনে করেছেন যে এই ধরনের স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় এখনো আসে নাই, হইতে পারে। ৭ মার্চের ভাষণে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। ওই দিনের পরই পূর্ব বাংলার প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। রাজস্ব আদায় বন্ধ হয়ে যায়। জনগণ ও প্রশাসনের বড় অংশ আন্দোলনের সঙ্গে যুক্ত হন। এমন পরিস্থিতিতে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব বাংলায় শক্তি বৃদ্ধি করতে থাকে। আলোচনা চালিয়ে যাওয়ার নাটকীয়তা বজায় রাখলেও পাকিস্তান সামরিক সরকার গোপনে পূর্ব বাংলায় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল। খালিদা হোসেন, বিটিভি নিউজ। আঞ্জুমান, দেখুন মানে কত সুচতুর ভাবে বিটিভি এই সংবাদটি করেছে, এবং যেখানে মানে ৭ই মার্চ যেন জিয়াউর রহমানই এসে ভাষণটি দিয়েছিলেন আর কি। বঙ্গবন্ধুকে তিনি বললেন যে আওয়ামী লীগের সভাপতি। আরে বঙ্গবন্ধু কি শুধু আওয়ামী লীগের? বঙ্গবন্ধু তো শুধু বাংলাদেশের স্থপতি, রাষ্ট্রটির স্থপতি। তিনি অবিসংবাদিত নেতা, তিনি জাতির পিতা। এইটা বলতে তাদের এখনো বলতে তারা ৭৫-এর পরে চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে হোয়াইট ওয়াশ করার, পারে নাই। তারা ৯১-এ যখন ক্ষমতায় এসেছে হোয়াইট ওয়াশ করার চেষ্টা করেছে, পারে নাই। ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত তারা চেষ্টা করেছে, পারে নাই। এখনো আবারও চেষ্টা করছে। তাদের এটা কি রাজনৈতিক দূরদর্শিতার অভাব, নাকি তারা ভাবে এরকম চেষ্টা করতে করতে একসময় সফল হবে?
এটা আসলে দূরদর্শিতার অভাব তো বটেই আছে, কিন্তু সাথে এখানে আসলে তারা নিজেদের জন্য একটা বড় লিগ্যাল একটা গর্ত, মানে আইনি একটা গর্ত খুঁড়ে ফেলেছে। কারণ যদি রাজনৈতিক নেতার হাতে ক্ষমতা না থাকে, রাজনৈতিক একজন নেতা যদি এই ঘোষণাটা না দেন, আর যদি একজন মেজর একদম মানে মানে জিয়াউর রহমানের অনুসারীরা তো এই কথাটাই বলতে চাচ্ছেন যে রাজনৈতিক নেতা স্বাধীনতা ঘোষণা করেনি, তার মানে 27শে মার্চ যে মেজর জিয়া যে ঘোষণাটা দিয়েছিলেন ওটা উনি উনি দেওয়ার পরে স্বাধীনতাটা শুরু হলো। তার মানে একেবারে উর্দি পড়া, চাকরি করা, আর্মিতে চাকরি করা একটা মানুষ যদি স্বাধীনতার ঘোষণাটা দেয়, তাহলে কিন্তু এটা বিচ্ছিন্নতাবাদী। সেটার জন্য কিন্তু ওনার বিচার হতে হবে। তো পাকিস্তান তখনও যদি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটা 26শে মার্চ যে শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন ওটা যদি ওনারা অস্বীকার করেন, তাহলে কিন্তু পাকিস্তান তখনও পাকিস্তান, তার মানে 27শে মার্চ। আঞ্জুমান, আপনি নিশ্চয়ই জানেন যে বীরশ্রেষ্ঠ মতিউর আপনি কি আমার পয়েন্ট এখানে ধরতে পারছেন? পাকিস্তানের কিন্তু তাহলে জিয়াউর রহমানকে বিচ্ছিন্নতাবাদী হওয়ার দায়ে কিন্তু তার বিচার করতে হবে পাকিস্তানকে, পাকিস্তান ভাঙার দায়ে। তো এটা বিটিভির এরা কি বুঝতে পারছে কিনা কতখানি লিগাল ডিপ লিগাল কনসিকুয়েন্সেস ওনারা ঢুকে যাচ্ছেন, এটা বুঝতে পারছেন কিনা আমি জানি না। মানে অদূরদর্শিতা একটা কথা, আর লিগালি ওনারা একটা গর্তের ভিতরে তারেক রহমান এবং তার বাবাকে নিয়ে যাচ্ছেন।